মর্নিং সবাইকে। আমি পিকনিকে যাচ্ছি। তারপর শুরু হলো বৃষ্টি। এতটাই বৃষ্টি যে ভাবা যায় না। তবে বৃষ্টি হলেও রাস্তায় কিন্তু বেশ আনন্দ করেছিলাম। দুদিকে পাহাড় দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি। এবার বাস থেকে নেমে পড়েছি। অবশ্যই বানাবো। পৌঁছে গেছিলাম আমরা আমাদের পিকনিকের জায়গায়, এই লেকের ধারে। খুব সুন্দর ছিল জায়গাটি এবং সত্যিই ছিল খুব অপরূপ। এবার আমরা বাস থেকে নেমে আমরা যাচ্ছিলাম পিকনিকের জায়গায়, এবং যেতে যেতে এক দাদা আমাদের দিচ্ছিলেন প্রসাদ। গিয়ে গিয়ে শুরু হয়ে গেল খাওয়া দাওয়া। সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম চা। এদিকে শুরু হয়ে গেছিল রান্না আমাদের জন্য। এখানে চলছিল ভাজা, এখানে হয়ে গেছে চাটনি, মাংস ম্যারিনেট করে রাখা হয়েছে মাছ কেটে ধুয়ে, এবং তৈরি হচ্ছিল লুচি আমাদের জন্য, এবং সঙ্গে ছিল ছোলার ডাল। ছোলার ডাল ছিল এতটাই খেতে টেস্টি যে কিছু বলার নেই, দারুণ ছিল, মানে দারুণ। আর এদিকে গাজর আর পেঁয়াজ কাটা হচ্ছে অন্যান্য রান্নার জন্য। তারপরে আমাদের ব্রেকফাস্টের পরে শুরু হলো আমাদের আসল আনন্দ, মাছ ধরব। তারপরে শুরু হয়ে গেছিলো এখানে মাছ ধরা, এবং এখানে আমরা ভীষণ আনন্দ করেছি। এবং এখানে আমাদের একটা ছোট্ট পুচকি ছিল যার নাম পুনাম। ও অনেকগুলো মাছ ধরেছে, অনেকগুলো মানে অনেকগুলো। এখানে মেয়েরা মাছ ধরছিল ও দাদারা সবাই মিলে মাছ ছাড়াচ্ছিল, কারণ কারো সাহস ছিল না যে ছিপ থেকে মাছ কেউ ছাড়াবে। কটা ধরলি রে? কটা ধরেছিস? কেন? এটা 200 হয়ে গেল আজকে। আরে সাবাস, মাছটা কিন্তু বিশাল বড় পেয়েছে মনে হয়। হ্যাঁ, এগুলো সব পাকা না, বুড়ো মাছ। হ্যাঁ, অনেকগুলো ধরছে। মঞ্জু এদিকে প্রচুর মঞ্জু, হয়েছে এদিকে রে। মঞ্জু নিয়ে। বলে বলে। বাবারে কি বড় রে। ইনি হচ্ছেন আমাদের অমৃতাদি, মাছ ধরে ছবি তুলে আসছেন। তারপর শুরু হলো আমাদের খাওয়া দাওয়া, সব মেয়েরা মিলে। ভাত, সঙ্গে ছিল ডাল, 2 পিস মাছ, 1 পিস মাছ আমি খেয়ে ফেলেছি, আর 1 পিস মাছ আছে। সঙ্গে ছিল লেবু, মুরগির মাংস কষা। তারপর আসলো একটা একটা করে খাবার, কিন্তু প্রত্যেকটা রান্নাই ছিল খুব সুন্দর, সত্যি খুব সুন্দর। দাদার নাম ছিল অপূর্ব, দারুণ ছিল খেতে, সত্যি দারুণ। তারপর সব দেখতেই পাচ্ছ, আইসক্রিম, জল, চাটনি, পাঁপড়। শেষ পাতে ছিল মিষ্টি, যেটা আমি নিতে পারিনি, গপ গপ করে খেয়ে ফেলেছিলাম। আর খেয়েছিলাম প্রচুর। 3টে দাদা মিলে এসে জোর করে আমায় ভাত দিয়ে দিয়েছিল। আর এখানে এক আঙ্কেল, যিনি ভিডিও করতে ভীষণ ব্যস্ত ছিলেন।
এবার বড়রা খেতে বসেছেন এবং শর্মিষ্ঠাদি খাওয়াতে ভালোবাসেন বলে উনি আবার খাওয়াতে শুরু করেছিলেন। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়েছিলাম মন্দিরে ঘুরতে যাওয়ার জন্য এবং দুদিকের পাহাড় দেখতে দেখতে পৌঁছে গেলাম মন্দিরে এবং অপরূপ ছিল সেই পাহাড়ের দৃশ্য। তারপর শুরু হলো পায়ে হেঁটে পথ চলা। জানি না কতজন আমরা যেতে পারবো, কিন্তু চেষ্টা করেছিলাম যাওয়ার জন্য। এই গুহার নিচে দিয়ে এবার যাব। প্রথমবার ঠাকুরের দর্শন বলে সত্যি খুব কষ্টকর, আজকে জানতে পারলাম। হ্যাঁ সত্যি কষ্টকর। হ্যাঁ এখানে বসবো। এখানে আবার একটা ছোট্ট ঘর, পাথরের তৈরি, দারুণ দারুণ সত্যি। আর এখানে এদিকেও একটা ছোট্ট ঘর, পাথরের তৈরি। আমাদের এখনো অনেকটা পথ যেতে বাকি। আমরা এতটাই উপরে আছি যে নিচের বাড়িগুলো দেখা যাচ্ছে না। উপরে একটা ছোট্ট ক্লিপ দেখাচ্ছি, সময় কমের জন্য পুরোটা দেখাতেও পারবো না। এখানে আবার গোবরও রয়েছে। এইটা হচ্ছে নিচে, বাড়িগুলো একদম ছোট ছোট দেখা যাচ্ছে। ভীষণ এতটা উপরে ভাবতে পারিনি। তবে মন্দির এখানে আর একটুখানি হচ্ছে মন্দির। জয় বজরংবলী, জয় বজরংবলী।